হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। রাজা কৃষ্ণচন্দ্রের খুব সিংহের শখ ছিল, তাই তিনি একটি সিংহকে খাঁচায় বন্দি করে রাজবাড়ির সামনে রেখে দিয়েছিলেন। রাস্তা দিয়ে যাতায়াতের সময় সবাই সেই সিংহটিকে দেখত, আর সিংহটি তখন তাকে খাঁচা থেকে বের করার জন্য অনুরোধ জানাতো। কিন্তু সিংহের ভয়ে তার খাঁচার দরজা খোলা তো দূরের কথা, ভয়ে তার ধারের কাছেই কেউ আসতো না। এই যে শুনছেন, ও ভাইয়া, একটু শুনুন না, একটিবার আমার এই খাঁচার দরজাটা খুলে দিন না ভাইয়া, দয়া করুন, একটিবার খুলে দিন দরজাটা। তাই নাকি? আমাদের খুব বোকা পেয়েছো বুঝি? হ্যাঁ, দরজাটা খুলে দিই, আর তুমি ফটাস করে বেরিয়ে সাটাস করে আমাদের ঘাটটা মটকে দাও আর কি। তাই ওটা হচ্ছে না, তুমি ওখানেই থাকো। কিছুতেই কিছু কাজ হচ্ছে না দেখে সিংহ খুব হতাশ হয়ে খাঁচায় মন খারাপ করে বসে থাক। সেই সময় সেই পথ দিয়ে এক ঠাকুর মশাই হেঁটে যাচ্ছিলেন। হে 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 হে, ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই, শুনতে পাচ্ছেন? ও ঠাকুর মশাই, আপনার দুটি পায়ে পড়ি ঠাকুর মশাই, আপনি আমার এই খাঁচার দরজাটা খুলে দিন না, আমাকে খাঁচার দরজা খুলে বার করুন বাইরে ঠাকুর মশাই, আপনার দুটি পায়ে পড়ি, আপনি যা বলবেন আমি তাই শুনবো, আপনার দাস হয়ে থাকবো। আমাকে খাঁচা থেকে বার করুন ঠাকুর মশাই। আহারে, সিংহটি এত ভালো, তাও খাঁচায় বন্দি করে রেখেছে? না না, এটা ঠিক না। ঠিক আছে, দাঁড়াও সিংহ ভাইয়া, আমি তোমার খাঁচার দরজা খুলে দিচ্ছি। বলে ঠাকুর মশাই সিংহটির খাঁচার দরজা খুলে দিলেন, আর তৎক্ষণাৎ সিংহটি খাঁচা থেকে বেরিয়ে ঠাকুর মশাইকে বলল, হা হা হা, ঠাকুর মশাই, আপনি তো দেখছি ভীষণ বোকা, আমি তো মানুষকে চালাক ভাবতাম। আপনি আমাকে খাঁচার বাইরে বার করেছেন, এখন আমি আপনাকে খাবো। আহা, কতদিন মানুষের মাংস খাইনি, আপনাকে দেখে আর লোভ সামলাতে পারছি না, তাই আজকে আপনাকে দিয়েই আমার ভোজন সারবো। এটা কি করে সম্ভব? আমি তোমার উপকার করলাম, আর তুমি এখন আমাকে খেতে চাইছো? এটা তো ঠিক না। এই রকম করলে কেউ তো কারো উপকার করবে না কোনোদিন। ঠাকুর মশাই, তা বললে আমি শুনছি না। আমি অনেক দিন মানুষের মাংস খাইনি, আমার ভীষণ খিদেও পেয়েছে, তাই আপনাকে আমি এখনই খাবো। ঠাকুর মশাই খুব বুদ্ধিমান ছিলেন, তাই ভয় না পেয়ে সিংহটিকে চালাকি করে বলল, ঠিক আছে, তুমি যখন খাবে এই সিদ্ধান্ত নিয়েছো, তাহলে আমার একটা কথা রাখো। ঠিক আছে, চলো, আমি তিনজন সাক্ষীকে জিজ্ঞাসা করে দেখি, তারা যদি বলে আমি ভুল কাজ করেছি, তাহলে তুমি আমাকে খেও, আর তা না হলে কিন্তু বাপু আমাকে ছেড়ে দিতে হবে। তখন তারা মাঠের দিকে চলল সাক্ষী খুঁজতে। প্রথমে তারা মাঠে গিয়ে জমির আলকে দেখিয়ে বলল, ওই ওই জমির আল, ওই জমির আলটি হলো আমার প্রথম সাক্ষী। চলো, ওকে জিজ্ঞাসা করা যাক। ও হে আল ভাই, আল ভাই, তুমি বলো,
আমি যদি কারো উপকার করি সে কি উল্টে আমার মন্দ করতে পারে? পারে বই কি ঠাকুর, আলবাত পারে। এই যে আমাকেই দেখুন না, আমি দুই জমির মধ্যে থাকি। আমার জন্যই যে যার জমি নিজে নিজে চিনতে পারে। একটা জমির জল অন্য জমিতে যায় না। আর আমাকেই দেখুন, প্রতিবার এরা কেটে কেটে নিজের জমি বাড়িয়েই চলেছে। শুনলেন তো ঠাকুর মশাই, দেখুন আরো দুজন সাক্ষীকে জিজ্ঞেস করে আপনি প্রাণে বাঁচতে পারেন কিনা। হা হা হা। মাঠের ধারে এক বটগাছকে দেখিয়ে ঠাকুর মশাই বলল, ওই ওই যে বটগাছটা দেখছো মাঠের ধারে, ওই বটগাছটি আমার দ্বিতীয় সাক্ষী। চলো ওকে গিয়ে জিজ্ঞাসা করি। ওহে ওহে, ও বটগাছ, বটগাছ, তুমি একটি আমার বিচার করো দেখি। কেউ যদি কারো উপকার করে উল্টে সে কি তার ক্ষতি করতে পারে? পারে ঠাকুর মশাই, অবশ্যই পারে। এই যে আমাকে দেখুন, আমি রোদে পুড়ে মাঠে দাঁড়িয়ে আছি। পথ চলতে মানুষজন আমার ছাওয়ায় এসে বসে, শান্তি পায়। আর বাড়ি যাওয়ার সময় তারাই আমার ডাল ভেঙে ডাল কেটে মাথায় করে নিয়ে বাড়ি চলে যায়। কি ঠাকুর মশাই, কি বুঝলেন? উপকার করলে উল্টে সবাই তার ক্ষতিই করে। এই সময় ঠাকুর মশাই পড়লেন ভীষণ চিন্তায়। ভাবতে লাগলেন কি করা যায়। ঠিক এমন সময় সেইখান দিয়ে এক শিয়াল হেঁটে যাচ্ছিল। ওই যে শিয়ালটা দেখছো, ওই শিয়ালটাই আমার তৃতীয় সাক্ষী। ও শিয়াল ভাই, বলছি, আরে ও শিয়াল ভাই, এইদিকে একবার এসো না ভাই। কি হলো ঠাকুর মশাই, আমাকে আবার ডাকছেন কেন? ঠিক আছে বলুন। আমার একটি বিচার করে দাও। কেউ যদি কারো উপকার করে, কারো কি তার উল্টে অপকার করা উচিত? তুমি বলো ভাই। কার কি ভালো, কে করেছে, কার মন্দই বা কে করেছে, সব না শুনলে কি করে বলি বলুন তো? দেখো না, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর এই বাঘটি খাঁচার ভেতরে ছিল। আরে দাঁড়ান 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 ঠাকুর মশাই, সেই খাঁচা সেই রাস্তা না দেখলে কি করে বিচার করি বলুন তো? আমাকে সেই খাঁচার কাছে নিয়ে চলুন, চলুন চলুন চলুন। এই বলে তারা তিনজনে সেই খাঁচার কাছে এসে উপস্থিত হলো। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর বাঘটি খাঁচার ভেতরে ছিল। আরে আস্তে আস্তে, এত তাড়া কিসের? আগে আমাকে সব ভালো করে বুঝে নিতে দিন। বাঘ যাচ্ছিল আর রাস্তা খাঁচার ভেতর ছিল, তাই তো? আরে গাধা না, আমি খাঁচার ভিতর ছিলাম আর ঠাকুর মশাই রাস্তা দিয়ে যাচ্ছিল। আহ, তাই পেলেন, ঠাকুর মশাই খাঁচার ভিতর ছিল আর বাঘ রাস্তা দিয়ে যাচ্ছিল, তাই তো? এটা তো ভারী কালমেলে ব্যাপার। সিংহ তখন ভীষণ রেগে গিয়ে বলল, আরে বোকা গাধা শেয়াল, এই দেখ, আমি এই খাঁচার মধ্যে ছিলাম আর ঠাকুর মশাই রাস্তা দিয়ে যাচ্ছিল। এই বলে সিংহ নিজেই সেই খাঁচার মধ্যে গিয়ে শেয়ালকে দেখাতে গেল। অমনি সঙ্গে সঙ্গে শেয়াল খাঁচার দরজাটি বন্ধ করে দিল। নাও এবার বোঝো ঠেলা, তুমি এবার এইখানেই থাকো। বেশি চালাকি করলে এমনই হয়। আমি আগেই সব বুঝতে পেরেছিলাম, শুধু তোমাকে এরম করার জন্যই আমি চাল চলেছিলাম। ঠাকুর মশাই, এবার চলুন,
ওকে এখানেই মরতে দিন। অতি চালাকের গলায় দড়ি। ঠিক হয়েছে বেটা, থাক। এই বলে তারা যে যার মতো বাড়ি ফিরে গেল। আর সিংহ এইদিকে খাঁচার ভেতরে বসে বসে কাঁদতে লাগলো। তাই উপকার যে করে তার কোনো দিন অপকার করতে নেই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার এবং লাইক করে দিও। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই।